আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা যারা টাচ মোবাইল ব্যবহার করে, অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইফোন, মানে যারা একদম মোবাইল সম্পর্কে বুঝে না, জানে না, তাদের জন্য আমার আজকের এই ভয়েসটা। আসলে মোবাইলের সাইবার সিকিউরিটি এবং মোবাইলের সিকিউরিটি, মানে আমার যতটুকু ধারণা, আমার যতটুকু অভিজ্ঞতা, তার চেয়ে বলতেছি আমি। আমার সেই অনেকজন আছে স্ট্রং এবং সিকিউরিটি সম্পর্কে বুঝে জানে। এবং আমার যে কথাটা, আপনারা যখন একটা টাচ মোবাইল নেবেন, টাচ মোবাইলের প্রথম সিকিউরিটি হলো জিমেল। আপনারা আমার এই ভয়েসটা ভালো করে শুনবেন, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে টাচ মোবাইল চলায় কিন্তু মোবাইল সম্পর্কে বুঝে না। কারণ এখন বর্তমানে প্রচুর স্ক্যাম হতেছে। মানুষের মোবাইল হ্যাক করে, স্ক্যাম করে টাকা নিয়ে যেতেছে প্রচুর। এরকম অ্যাভেলেবেল আমার কাছে তথ্য আসছে, এবং আমার আশেপাশে যারা আছে তারাও এরকম স্ক্যামের শিকার হয়েছে। এই কারণে গিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই আপনারা যখন টাচ মোবাইল নেবেন, নতুন এবং পুরনো, যারা একদম মোবাইল সম্পর্কে জানেন না, তাদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ বয়সটা। আপনারা কী করবেন, যারা মোবাইল সম্পর্কে বুঝে, যারা মোবাইল সম্পর্কে জানে, তাদের কাছে গিয়ে প্রথমে আপনারা জিমেল আইডিটা সিকিউর করবেন। মানে জিমেল আইডির মধ্যে যতগুলো সিকিউরিটি আছে সবগুলো এক একটা স্টেপ লাগাবেন। লাগানোর পরে স্টেপ সবগুলো পূরণ করার পরে আপনারা কি করবেন, তখন আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, কলিং অ্যাপস যেগুলো আছে, এগুলো তো সিকিউরিটি আছে। তো এগুলো সেম সিকিউরিটি লাগবেন। লাগানোর পরে আপনাদের মেন এক নম্বর কাজ হলো জিমেল আইডি সিকিউরিটি করা। জিমেল আইডি সিকিউরিটি হওয়ার পরে আপনাদের মোটামুটি মোবাইলটা নিরাপদ। এরপরে আরেকটা সিকিউরিটি আছে আপনাদের, আপনারা প্লে স্টোরের বাইরে থেকে আপনারা কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপস যদি ডাউনলোড করেন, এই অ্যাপসগুলোতে মানে এরকম এই যেগুলো বাইরের অ্যাপস আছে, এগুলোতে কী হবে, এগুলোতেও মানে অনেকগুলো সিস্টেম আছে। আপনি যখন ফোনে এটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি দেখবেন আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে। মানে আপনার অজান্তে অন্যজনে আপনার ফোনটা কী করতেছে,